গুড মর্নিং গাইস, আজকের আছি বাড়িতে। আজকের বাড়িতে আমি ভাবছি যে আমার বাগানে কিছু পরিচর্যা করব গাছপালায়। বন্ধুরা, আমি এই জায়গাটাকে কোপাবো, কুপিয়ে নিয়ে এখানে গাছ লাগাবো। তো কতটা এরিয়া নেবো, এইখান থেকে এতটা নেব, আর এই লেবু গাছের গোড়া থেকে অতটা জায়গা কভার করে নেব। আর এখানে আলাদা কোনো চারা লাগাবো বা আলাদা কোনো গাছ লাগাবো। প্রথমে এই জায়গাটা ক্লিন করতে হবে, সর্বপ্রথম ক্লিন করে নিয়ে তারপরে আমাকে এই জায়গাটা কোপাতে হবে, কারণ এখানে অনেক নুড়ি বালি এসব আছে। এই নুড়ি বালিগুলোকে সরিয়ে দিতে হবে, তা নাহলে ভালো গাছ হবে না। নুড়ি বালি সরিয়ে দিয়ে এর ওপর ফের আবার ফ্রেশ মাটি খানিকটা দিতে হবে, তবে এরকম সুন্দর গাছ হবে। তো চলো কুপিয়ে নেওয়া যাক। বন্ধুরা, ফাইনালি মাটি কোপানোর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো টোটাল আমি মাটি কুপিয়ে ফেলেছি, আর এখান থেকে যত নোংরা ছিল সেগুলোকে সরিয়ে ফেলেছি। এবার এটাকে জল দিয়ে ভেজাবো, ভিজিয়ে নিয়ে ফের আমাকে আরও একবার কোপাতে হবে। সাথে এখানে কিছু ফ্রেশ মাটি এবং জৈব সার অ্যাড করতে হবে, করে আমি এখানে দানা দেব যাতে ভালো গাছ হয়। তো এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে পরের স্টেপ যাব। কোপানো কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানে সম্পূর্ণভাবে আবার নতুন করে সব কিছু ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি আশা করছি দেখাতে পাচ্ছি। আর এখানে আরও আমার অনেক রকম গাছপালা আছে, যেমন এখানে বাতাবি লেবু গাছ আছে, সবেদা গাছ আছে, আশফল গাছ আছে, লিচু গাছ আছে, এইখানে আছে জাম গাছ। আমরা জাম তো সবাই ভালোবাসি, এখানে জাম গাছ আছে। আর এইখানে আছে তেজপাতা গাছ। আমাদের সবার রান্নাঘরে থাকে তেজপাতা গাছ। দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে তেজপাতা। এই তেজপাতা আমরা সবাই তরকারিতে ব্যবহার করি, আমি আপনি সবাই। তো এই গাছও আছে আমাদের কাছে। তো এই গাছগুলো আমরা অনেক দিন আগে বসানো, এখনকার গাছ নয়, এগুলো বছর 2-3 হয়ে গেছে। আর এই গাছগুলোকে বসানোর জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে গাছ জোগাড় করতে হয়েছে। আর এখানে আছে পুঁইশাক গাছ। এগুলো হচ্ছে বড় জাতের পুঁইশাক। দেখতে পাচ্ছ পুঁইশাকের পাতাগুলো কেমন হয়েছে, বড় সাইজের। এগুলো হচ্ছে বড় সাইজের বা হাইব্রিড বলা চলে। দেখাই বন্ধুরা, এখানে আছে পান পাতা। এই দেখতে পাচ্ছ তোমরা পান পাতা, এইগুলো হচ্ছে পান পাতা। এই পান গাছও বসানো আছে, কিন্তু পান আমরা কেউ খাই না, এগুলো শখে বসানো। এমনি হয়, এমনিই নষ্ট হয়ে যায়। পানের কোনো আলাদা করে কিছু আমরা ঠিক করি না। আর এগুলো তো পালং গাছ বা পালং শাক।
তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। এখানে টমেটো গাছ, পালং শাক, কুমড়ো গাছ সব রকমই আছে। আর এটা হচ্ছে ড্রাগন ফল, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এই ড্রাগন ফল গাছ একটাই আছে, এটাকে অনেক কষ্ট করে বড় করতে হচ্ছে, আর এর কাঁটা প্রচুর গাছে। আর এখানে বন্ধুরা হয়ে রয়েছে আরও একটা আঁশফল গাছ, এখানে আছে একটা নারকেল গাছ। এই গাছগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে তারপরে আমাদেরকে এখানে বসাতে হয়েছে। আর এই গাছগুলো এখনকার গাছ নয়, অনেকগুলো আছে 2-3 বছরের পুরনো, কেউ 4 বছরের পুরনো, কেউ 5 বছরের পুরনো। তো এই গাছগুলো সম্পূর্ণ নতুন, এই ছোট ছোট গাছ যত আছে এগুলো সব নতুন গাছ। তো বন্ধুরা চলো আরও নতুন কিছু তোমাদেরকে দেখাবো, নতুন কিছু ভিডিওতে, অন্য কিছুতে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে ছুটির দিনে আমি এই বাড়ির কাজগুলোই করছিলাম। আর যদি বাজারে যাই তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো বাজারটা, যে আমাদের এখানে বাজার কেমন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কিছুর সাথে। এই পর্বটা আমি আর বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।